আজকের আমাদের প্রসঙ্গ, মনকে নিয়ন্ত্রণ করব কিভাবে, মনের নিয়ন্ত্রণে নয়। এই মনকে নিয়ন্ত্রণ করার আগে আমাদের জেনে নিতে হবে মনের চরিত্রটা কী, মন কিভাবে আচরণ করে। আমাদের মন কিন্তু দু ধরনের আচরণ করে, মাছি মন, মৌমাছি মন। এই মাছি মন সবসময় চায় কোনো বাধা বাঁধন না মানতে, সব জায়গায় উড়ে যায়, যা কিছু করার নয় তাই করে, নোংরা জায়গায় বসে, আবর্জনা স্তূপে বসে, খাবারে বসে। আবার মনও সেরকম অনেক সময় মাছি মনের মতো আচরণ করে, তার মানে যে কাজ করার নয় সেই কাজটা করে। যে সময় তোমার পড়ার কথা, মন কিন্তু ছুটে যায় খেলার মাঠে, বা বন্ধুদের আড্ডায় কি কি কথা হয়েছিল সেইগুলোই মনে পড়ে, বা বাইরের অন্য কোনো কিছু, রাজ্যের যত চিন্তা মাথায় এসে ভিড় করে, তুমি বসে আছো বইয়ের সামনে বই খুলে। আবার উল্টোটাও হয়, মন যখন তোমার মৌমাছি মন, তখন কিন্তু ভেবে চিন্তে কাজ করে। মৌমাছি যেরকম ফুলে ছাড়া অন্য কোথাও বসে না, ফুলের মধু খায়, আর মৌমাছি মন ঠিক একইভাবে যে জিনিসগুলো ভালো তোমার মন তোমাকে বলেই দেয় এইগুলো করা দরকার, এবং তুমি সেই কাজগুলোই করো। তো কখনো কখনো মন মাছি মনের মতো আচরণ করে, আবার কখনো কখনো মৌমাছি মনের মতো আচরণ করে। যদি মনকে ট্রেনিং ঠিক মতো দেওয়া না হয়, তাহলে মন মাঝে মাঝেই মাছি মনের মতো আচরণ করবে, যেটা তোমার পক্ষে ক্ষতিকারক, তোমার পরিবারের পক্ষে ক্ষতিকারক, বন্ধুদের পক্ষে এবং সবার পক্ষে। একটু মনকে ট্রেনিং দাও, দেখবে মাছি মন উড়ে যাবে, তার জায়গায় সবসময় থাকবে মৌমাছি মন। তাই ভালো কাজ ঠিক সময়ে ঠিক মতো তুমি করে যাবে। এতে তুমি পরিবেশের সঙ্গে বেশ মানিয়ে নিতে পারবে, তোমার পড়াশোনায় উন্নতি হবে, বাড়ির বাবা মার প্রিয় হয়ে উঠবে, বন্ধু বান্ধবদের মহলেও তোমার কদর বাড়বে, টিচার্সদের কাছেও তুমি গুরুত্ব পাবে। তাই মৌমাছি মন তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেটা তোমার খুবই কাঙ্ক্ষিত। তুমি চাইবে ওই ভালো আসনটা পেতে, ওর ভালো জায়গাটা পেতে। তাই মৌমাছি মন সবসময় কিন্তু একটু ট্রেনিং চায়। এই ট্রেনিংটা আজকে তোমাদের ম্যাজিক ট্রিকে শেখাবো। প্রথমে জেনে নিতে হবে ম্যাজিক ট্রিকটা কী। তার আগে তোমাদের 1 মিনিট আমি নিচ্ছি সময়, কিছু করতে বলবো, আমার কথাগুলো শুনবে, যেভাবে বলবো সেইভাবে করার চেষ্টা করবে। এই মুহূর্তে তুমি যে জায়গায় বসে আছো, সোজা হয়ে বসো, তোমার স্পাইন হবে স্ট্রেট, মাথা সোজা, পেছন দিকে হেলান দিয়ে বসা নয়, স্ট্রেটভাবে বসবে, চোখ বন্ধ। তারপর শুনছো আমার কথাগুলো। যে ঘরটার মধ্যে আছো, চোখ বন্ধ করে একটু ভাবো তো, ওই ঘরটায় কোন জায়গায় কোন কোন জিনিস আছে। কোথায় বই তোমার আছে, কোথায় সোফা সেট আছে, বা কোথায় তুমি বসে আছো। ঘরের মধ্যে আলো, উজ্জ্বল আলো না হালকা আলো, ফ্যান ঘুরছে, গায়ে হাওয়া লাগছে, বেশ আরামদায়ক। এক মুহূর্তের জন্য আমরা বাইরে যাই। মনে করো তুমি তোমার কোনো বন্ধুর বিয়ে বাড়িতে গেছো, কারো বিয়ে বাড়িতে গেছো। মনে করো তো আর কার কার সঙ্গে দেখা হয়েছিল সেদিন, তুমি কি ড্রেস পরে গেছিলে ওই বিয়ে বাড়ির অনুষ্ঠানে, আর যার যার সঙ্গে তোমার দেখা হয়েছে তার মধ্যে কার ড্রেসটা তোমার ভালো লেগেছিল। এটা ছেলের বিয়ে না মেয়ের বিয়ে? যাই হোক, বর বউ দুজনের সাজটা একটু মনে করো, বেশ গর্জিয়াস সাজ ছিল, তাই না? অনেক সময় হয়ে গেল, বন্ধুদের সঙ্গে কথাবার্তা অনেক সময় বললে, ডাইনিং হলে এবার খাবার গন্ধ পাচ্ছ,
বিভিন্ন ধরনের খাবার, টেবিলে বসেছো, বিভিন্ন খাবার পরিবেশন হলো, গন্ধে তো মুখে জল এসেই যায়, তারপর খাবার গন্ধ। এরপর চলো আমরা একটু বাইরে ঘুরে আসি। সমুদ্র সৈকতে গেলে মন্দ হয় না। সমুদ্রে বেড়াচ্ছ, সি বিচে, শুনতে পাচ্ছ গর্জন, সমুদ্রের ঢেউয়ের গর্জন, দেখতে পাচ্ছ ঢেউগুলো ছুটে এসে আছড়ে পড়ছে। বাড়িতে একটু হাঁটা যাক। বেশ কিছু দূর আমরা হাঁটলাম, গায়ে বাতাস লাগছে, সমুদ্রের জোরালো বাতাস, আর নাকে আসছে সি ফুডের গন্ধ। এবার সমুদ্র থেকে আমরা অন্য কোথাও যাই। ধরে নাও আমরা গেছি কোনো পাহাড় অঞ্চলে, হতে পারে কাশ্মীর, হতে পারে কাশ্মীরের ওই গুলমার্গ, মার্চ মাস, চারিদিকে বরফ, সাদা আর সাদা। ভয় হয়, এত ঠান্ডা সহ্য করতে পারবো তো? কি আশ্চর্য, গুলমার্গে গিয়ে দেখি চারিদিকটা বরফ, হাতে গ্লাভস, মাথায় টুপি, ভারী উলেন গার্মেন্টস, কিন্তু ততটা তো ঠান্ডা মনে হয় না। দৃশ্য নৈসর্গিক, এই জন্যই বলে ভূস্বর্গ। ফিরে আসি আমরা যে জায়গায় ছিলাম ওই জায়গায়। তোমার রুমে ফ্যান ঘুরছে, বাতাস লাগছে, উজ্জ্বল আলো। এই কয়েকটা মিনিট বা কিছু সেকেন্ড তোমার কাছ থেকে যেটা নিলাম, এই সময়ে আমি যে যে জিনিসগুলো তোমাকে দেখালাম বা দেখতে বললাম, ভাবতে বললাম, অনুভব করতে বললাম, তুমি সেগুলোই তো অনুভব করলে, তাই না? তোমার চোখে ঠিক ভেসে উঠলো সমুদ্রের দৃশ্য, বিয়েবাড়ির বন্ধু বান্ধবের সঙ্গে দেখা সাক্ষাতের দৃশ্য, কাশ্মীরের পাহাড় পর্বতের দৃশ্য। আচ্ছা ভাবা তো, ওই সময়ে এই জিনিসগুলো ছাড়া অন্য কিছু কি তোমার মাথায় এসেছিল? নিশ্চয়ই আসেনি। তার অর্থ ওই সময়টুকু আমি তোমার মনকে হ্যাক করেছিলাম, তার মানে তোমার মনকে আমি নিয়ন্ত্রণে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি মেকানিজম অফ দ্য মাইন্ড সেটা হলো, আমরা যে যে জিনিসগুলো নিয়ে ভাবি সেই জায়গাগুলোতেই ফোকাস চলে যায়। একইভাবে তুমি তোমার মনকে নিয়ন্ত্রণে আনতে পারবে ওই ওই জায়গাগুলোতে ফোকাস করে। এখন ট্রিকটা দেখাচ্ছি তোমাদের, দ্য ম্যাজিক ট্রিক। সারা দিন কাজকর্ম করার পরে, পড়াশোনা করার পরে যখন তুমি শুতে যাবে, লাইটটা অফ করো, বিছানায় বসো, চোখ বন্ধ করো, বেশ কিছু সময় শান্ত মনে বসো। বেশ কিছু সময় মানে 1 মিনিট 2 মিনিট যথেষ্ট। এরপরে তুমি ভাবো পরের দিন কোন সময়ে কি কি কাজ করবে। সময় বেঁধে দাও, সকাল 7টা থেকে 8টা কি পড়বে, 8টা থেকে 9টা কি পড়বে, 9টার থেকে 10টা কি কাজ করার আছে। এমনি করে সারাটা দিনের রুটিন মাথায় তুমি ঠিক করে নাও, পরের দিন শুতে যাওয়ার আগে পর্যন্ত। আর একবার ভাবো যে যে জিনিসগুলো ঠিক করেছিলে ওইগুলোকে ভালোভাবে যেন তোমার মাথায় বসে যায়। এবারে ধীরে ধীরে শুয়ে পড়ো, ঘুমিয়ে যাও। পরের দিন সকালবেলায় ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই মনে করার চেষ্টা করো কি কি জিনিসগুলো ভেবেছিলে তুমি আজকে করার জন্য। এবারে তুমি তোমার কাজে লেগে পড়ছো, অ্যাকশান শুরু। সারা দিন যত এগোতে থাকবে দেখবে ঠিক ভিতর থেকে তোমার মৌমাছি মন তোমাকে মনে করিয়ে দেবে এই সময় এই কাজটা করতে হবে, এই সময় এই কাজটা করতে হবে। এটা কিন্তু 100% এফেক্টিভ।
এবং আজকের থেকেই কাজ শুরু হবে। যেই দিন থেকে এই অভ্যাসটা শুরু করবে তুমি দেখবে তার পরের দিন ঠিক সময়ে তোমাকে ঠিক কাজটা করার জন্য মন বলে দেবে। এইটা হলো মৌমাছি মনের আচরণ। আর এইটাই হলো ম্যাজিক ট্রিক। ম্যাজিক ট্রিকটাই কোনো ম্যাজিক দেখাবে না, তোমার মনই তোমাকে ম্যাজিক দেখাবে। আজকে তোমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিছুই করতে হবে না। সারাটা দিন যেটা আজকে তুমি করছো, ভাবছো, যে জিনিসগুলো বললাম, পরের দিন দেখো সারাটা দিন তুমি তার ফল পাচ্ছ কি না। যদি ফল পাও অবশ্যই তুমি চ্যানেলে ফিরে আসবে, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবে না। দিস মাচ ফর টুনাইট গাইজ। পরের দিনে আবার একটা নতুন ভিডিও, আবার নতুন কোনো ট্রিক্স তোমাদের দেখাবো।